মাই ডিয়ার স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখেছিলাম ফ্রম ডাইরেক্ট টু ইন্টারেক্ট স্পিচ। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখব ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো তোমরা জানো। দেখো, ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখো কাইন্ডস অফ কোশ্চেন্স কি করে কতগুলো সেন্টেন্স ডাব্লিউএইচ কোশ্চেন বলি আমরা। ডাব্লিউএইচ দিয়ে স্টার্টস উইথ এ ডাব্লিউএইচ। যেমন দেখো, সি সেড হু ইজ হি, হুটাকে ডাব্লিউএইচ বলা হয়। ডাব্লিউএইচ দিয়ে স্টার্ট হয়। আর একটা কোশ্চেন ইয়েস আর নো দিয়ে স্টার্ট উইথ অ্যান অপারেটর বলা হয়। ইজ কে অপারেটর বলা হয়। যেমন সি সেড ইজিবিজি, ইজিবিজি, সে বলল সে কি ব্যস্ত, মেয়েটা বলল সে কি ব্যস্ত, অপারেটর। তো আমরা ইয়েস আর নো, তখন কি বলবে উত্তর? নো অথবা ইয়েস। দুটোর মধ্যে একটা আনসার, ইজিবিজি, ইজিবিজি, উত্তর কি হবে? ইয়েস আর নো। অর্থাৎ ডাব্লিউএইচ এর নেই, ইজ থেকে অপারেটর বলা হয়। তাহলে আমরা দুরকম পাই কি কাইন্ড অফ কোশ্চেন্স। ডাব্লিউএইচ কোশ্চেন স্টার্ট উইথ এ ডাব্লিউএইচ ওয়ার্ড, আর কি ইয়েস আর নো স্টার্ট উইথ অ্যান অপারেটর। সি সেড ইজি বিজি, ইজ থেকে অপারেটর বলা হয়। অর্থাৎ তখন কি বলবো আমরা? ইয়েস কেউ বলবে। আর ওয়েল কি বলবে? ইয়েস আর নো। তখন কি দেখো, আর দেখো, হি সেড টু মি, where do you live? Where do you live? Where do you live? সে আমাকে বলবে কোথায় বাস করো। ডাব্লিউএইচ কোশ্চেন, where, who, which, where, ডাব্লিউএইচ কোশ্চেন। এখানে দেখো, Ram said to her, কি আর ইউ ওয়েল? অপারেটর। আর তুমি কি, তুমি কি ভালো আছো? তাহলে আমরা দেখো আবার বলছি যে দু রকমের কোশ্চেন হয়। কি কাইন্ড অফ কোশ্চেন? ডাব্লিউএইচ কোশ্চেন স্টার্টস starts with a WH word. She said, who is he? WH should start. And he said to me, where do you live? তুমি কোথায় বাস করো? তাহলে start with WH where. এখানে দেখো, yes or no start with an operator. She said, is he busy? সে কি ব্যস্ত? is কে অপারেটর বলা হয়। তুমি কি বলবে? ইয়েস আর নো দেওয়া হয়। ইয়েস বা নো দিয়ে আনসার পাওয়া যাচ্ছে। নো, ইয়েস। রাম সেড টু হার, আর ইউ ওয়েল? রাম তাকে জিজ্ঞেস করলো, তুমি কি ভালো আছো? কি বলবে সে? ইয়েস আর নো। তাহলে এই দুই রকমের কোশ্চেন হয়, দিয়ে আমরা ইন্টারভিউ করবো। যখন ডাব্লিউএইচ কে যখন প্রশ্ন করবে থাকবে, তখন কি করে দেখো, এই যে এখানে দেখো ডাব্লিউএইচ জন থাকবে, কি করে আমরা করি? তাহলে আর ডাব্লিউএইচ যখন থাকবে, তোমরা ডাব্লিউএইচ কে রিপোর্টিং আর রিপোর্টের স্পিচকে ডাব্লিউএইচ দিয়েই জয়েন করবো। আর ডাব্লিউএইচ যখন থাকবে না, তখন কি করবো আমরা? ইফ বা ওয়েদার দিয়ে জয়েন করবো। এটা কি করবো? জয়েন করবো কি দিয়ে? এটা কি করে জয়েন করবো? দেখো, হু দিয়েই জয়েন করবো। আর যখন কিছু ডাব্লিউএইচ থাকবে না, তখন আমরা ইফ বা ওয়েদার দিয়ে জয়েন করবো।
কিরকম দেখো এখানে লক্ষ্য করো, এটাকে আর রিপোর্টিং ভার্বটাকে আস্কড বা ওয়ান্টেড টু নো বা ইনকোয়ার দিয়ে আমরা কনভার্ট করব। সেটকে কি করব, আস্কড অথবা ওয়ান্টেড টু নো দিয়ে আমরা কি করব, কনভার্ট করব। কিরকম দেখো, সি সেটটা কি করব, আস্কড। She asked, who is he? তাহলে হুই রেখে দেবো, ডাব্লিউ রেখে দেবো, তাহলে আমরা হুই রেখে দিলাম, রেখে দিলাম হু দিয়ে হুইয়ের পরে সাবজেক্টটাকে নিয়ে আসবো কি, হি দিয়ে যেহেতু টেন্স কি হবে, ইজটাকে ওয়াজ করবো, তার মানে এটা হলো অ্যাসার্টিভ কি, সাবজেক্ট ভার্ব, হু হি ওয়াজ সাবজেক্ট ভার্ব, মানে যে বুঝতে হবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনডাইরেক্ট স্পিচটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি যে সেন্টেন্সে ডাইরেক্ট ইনডাইরেক্ট করো না, ইনডাইরেক্ট সব পিসি হচ্ছে, সব ইনডাইরেক্ট স্পিচটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো হু হি ওয়াজ, এখানে সাবজেক্ট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে তুমি কি দেখো একটা, কিন্তু এখানে দেখো, এখানে দেখো ইজি কি, ইজি বিজি, তাহলে সি আস্কড, কি করব, সি আস্কড করলাম। এবার যদি ডাব্লিউ ইয়েস আর নো দিয়ে আনসার হয়, ডাব্লিউ যদি না থাকে কোশ্চেন, তাহলে ইফ বসাবো, ইফ বা ওয়েদার বসাবো আমরা, ইফ বা ওয়েদার যে সাবজেক্ট নিয়ে আসবো, একদম স্টার্টিং হবে। সাবজেক্ট কি, হি, তাহলে হি, বিভাগটাকে কাজে লাগাবো, সেটাকে পাস্ট মিনিট হয়ে যাবে, 5 মিনিট প্রেজেন্ট মিনিটের ইন্টারোগেটিভ পাস্ট, তখন হবে পাস্ট টেন্সে পাস্ট মিনিট হবে, ইফ হি ওয়াজ বিজি হলো, ইফ হি ওয়াজ বিজি। দেখো সি আর সেড ইজি বিজি, সি আস্কড ইফ হি ওয়াজ বিজি। তো ইয়েস আর নো দিয়ে যখন আনসার হবে, তখন আমরা সেটাকে কি করব, সেটা আমরা করবো আনসার হলে ইফ বা ওয়েদার বসাবো। এখানে দেখো রাম সেড টু হার, তাহলে কি করবো, রাম আস্কড হার হলো, কি দিয়ে, দেখো তোমার অপারেটর আছে, ইয়েস আর নো দিয়ে আছে, প্রশ্ন করলে উত্তর ইয়েস আর নো দিয়ে আনসার পাওয়া যায়, তখন ইফ বা ওয়েদার বসাবো, ইফ বা ওয়েদার। এবার সাবজেক্ট নিয়ে আসবো, যে সাবজেক্টটাকে এখানে আর ইউ ওয়েল, ইউ বলতে হারকে বোঝাচ্ছে, তাহলে সি হবে। তারপরে কি হবে, টেন্সটা একই নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি, পাস্ট মিনিট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্টারোগেটিভ, এটা পাস্ট মিনিট হয়ে যাবে, কি হবে, ইফ সি ওয়াজ, ইফ সি ওয়াজ ওয়েল, তাহলে ইফ বা ওয়েদার সি ওয়াজ ওয়েল। তাহলে আমরা কি করবো, আমরা দেখবো এখানে, দেখবে যে নারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাইন্ড অফ কোশ্চেন্স হচ্ছে কি, কাইন্ড অফ কোশ্চেন্স কি দেখবো, যে WH questions starts with a WH word, এখানে যে yes or no start with an operator, is, are operator বলা হয়। কিরকম, she said easy busy, Ram said to her are you well, এখানে WH নেই। এখানে দেখো she said who is he, WH আছে, he said to me where do you live, এখানে দেখো ন্যারেশন চেঞ্জ করতে হলে কি হয়, এখানে দেখো he asked me হলো, এখানে WH লিখে দেবো, where, তাহলে এটা কি, ডু ইউ লিভ, ইউ বলতে মেয়েকে জিজ্ঞেস করো, আই জিজ্ঞেস, তাহলে 5 মিনিট
where I lived. Where I lived. তাহলে he asked me where I lived. তাহলে সাবজেক্ট ভার্ব মানে ইন্টারোগেটিভটা পুরোটা যে বুঝতে হবে কেন এখানে বুঝতে হবে কেন এটা অ্যাসার্টিভ ইনডাইরেক্ট স্পিচটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কিরকম দেখো তাহলে আমরা কি বলবো আবার বলছি যে নারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয় তুমি দেখো যে কাইন্ডস অফ কোশ্চেন্স কি হয় WH কোশ্চেন্স starts with a WH word or yes no starts with an operator কি is or an operator বলা হয় কিরকম দেখো তাহলে এক্সাম্পল নাও she said who is he তাহলে কি করব এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ আসবে টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে এটাকে আস্কড সেটটাকে আস্কড বা ওয়ান্টেড টু নো বা ইনকোয়ারি নিয়ে যাবো তাহলে সি আস্কড হু রেখে দিলাম রিপোর্টিং আর রিপোর্টেড স্পিচ ইয়েই জয়েন করবো হু রেখে দেবো তাহলে সাবজেক্ট নিয়ে আসবো কি এখানে হি নিয়ে এলাম এখানে কাকে বলছে ওখানে আয়ও বলতে পারি হু হি ওয়াজ সাবজেক্ট ভার্ব এখানে দেখো হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ কোথায় তুই বাস করো তাহলে হি আস্কড নিয়ে গেলাম হোয়ার লাগিয়ে দিলাম সাবজেক্ট নিয়ে আসতে পারবো হোয়ার পরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো কি সাবজেক্টটা ইউটা নাকি আগে বোঝাচ্ছে লিখে তাহলে আই দিয়ে পাস্ট টেন্স হয়ে যাবে কি পাস্ট টেন্স লিভড হবে এখানে দেখো সি সে ইজি বিজি সে কি ব্যস্ত তাহলে কি বলবে ইয়েস অর নো সি আস্কড ইফ হি ওয়াজ বিজি ইফ বসিয়ে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচকে ইফ দিয়ে জয়েন করবো বা ওয়েদার দিয়ে সাবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট কি ই তারপরে ওয়াজ বিভাগ থাকলে পাস্ট টেন্সে নিয়েও কি হবে এখানে দেখো রাম সেড টু হার আর ইউ ওয়েল তুমি কি ভালো আছো তাহলে এখানে কি আছে অপারেটর রাম আস্কড হার ইফ বা ওয়েদার তাহলে ইউ বলতে মেয়েটা সি কে বোঝাচ্ছে হারকে তাহলে সি দিয়ে যেহেতু পাস্ট মিনিট সেড তাহলে বিভাগটাকে ওয়াচ করব ইফ সি ওয়াজ ওয়েল এইভাবে দুটো নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা তাহলে আমরা আরো কতগুলো এক্সাম্পল নিয়ে দেখবো আগে দেখবো WH দিয়ে দেখবো তারপরে ইয়েস আর নো দিয়ে দেখবো তাহলে আমরা এখন নারেশন করবো WH দিয়ে starts with WH questions দেখো কি starts with WH words কি he said to me why do you like tea সব আমি বিভিন্ন টেন্সে লিখেছি কেন তুমি চা পছন্দ করো আমাকে বলছি জিজ্ঞেস করছি why do you not like tea কেন তুমি চা পছন্দ করো না why are you liking tea পেন কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ কেন তুমি চা পছন্দ why are you not liking tea why have you liked tea পেন পারফেক্ট why have you not liked tea পেন পারফেক্টের নেগেটিভ ইন্টারোগেটিভ why will you like tea future limited interrogative why will you not like tea future indefinite tense নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো আমরা এখন করি কি করে সবগুলো WH আছে হয় দিয়েই করেছি আগে যেগুলো হয় ওয়ার যেগুলো থাকলেই একই নিয়ম তাহলে আমরা কি করবো দেখো একদম অ্যাসার্টিভের নিয়ম হবে একটু লক্ষ্য করো দেখো তাহলে এটাকে কনভার্ট করবো কিসে আস্কড বা ওয়ান্টেড টু নো তাহলে হি আস্কড মি ঠিক আছে এবার এটাকে নিয়ে আসি এটা করবো হোয়াই রেখে দিলাম এবার হয় পরে আমরা সাবজেক্ট করবো হয় বা ওয়্যার বা WH পরে আমরা প্রথম কাজটা হবে সাবজেক্ট করা ইউ এখানে দুটো ভার্ব আছে এটা হলো অক্সিলারি ভার্ব এটা হচ্ছে মেন ভার্ব নিয়ে কাজ করবো তাহলে ইউ মানে কাজটা হচ্ছে লিখে সে আমাকে বললো তুমি কেন চা পছন্দ করো
তাহলে আমাদের হচ্ছে আই সাবজেক্ট পরে ডাব্লিউএইচ দিয়ে ডাব্লিউএইচ পরে সাবজেক্ট দেবো, তারপরে দেখবো দুটো ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, মেন ভার্বটা এনে কাজ করবো। তাহলে এটা কি 5 মিনিট, এটা 10 মিনিট, এটা 5 মিনিট করবো। একই কি হবে, why I like tea, বুঝতে হবে, কারণ এটা অ্যাসার্টিভ। যে কোনো ইনডাইরেক্ট স্পিচই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, why I like tea। তাহলে আমার টেন্সটা কি হলো, 5 মিনিট, প্রেজেন্ট মিনিট কি হলো 5 মিনিট, why I like tea, ডু ভার্বটা এখন অক্সিলারি ভার্ব প্রয়োজন নেই, নেগেটিভ ইন্টারোগেটিভ লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এটাকে আসতে নিয়ে যাবো, ডাব্লিউএইচ দিয়ে ডাব্লিউএইচটা গেলাম, সাবজেক্ট নিয়ে আসতে দেবো, সাবজেক্ট ডাব্লিউ বসানোর পরেই সাবজেক্ট ইউ, এখানে কি মিকে ইন্ডিকেট করে আই লিখলাম সাবজেক্ট, তারপরে এটা যেহেতু পাস্ট টেন্স তাই কি করবো পাস্ট টেন্স, why I like tea। এবার এখানে দেখো এটা করে আমাদের এটা হলো, এটা হয়ে গেল। এবার আমি দেখবো এটার নেগেটিভ ইন্টারোগেটিভটা, এটা হলো, এটা আমরা দেখবো নেগেটিভ ইন্টারোগেটিভটা কি করে হচ্ছে, আবার লিখছি, he asked me, হলো ডাব্লিউএইচটা বসিল why। এবার দেখো এই ডু অক্সিলারি ভার্বটা লাগছিল না, যেহেতু মেন ভার্ব ছিল, এখানেও কিন্তু অবজেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভ, সেখানে এই ডু ভার্বটা কাজে লাগবে। নেগেটিভ নট থাকলে ডু ভার্বটা কাজে লাগবে, মনে রাখবে নট না থাকলে ডু ভার্বটা কাজে লাগবে না, তখন টেন্স অনুসারে মেইন ভার্বটাই কাজে লাগবে। যেই নট আছে নেগেটিভ ইন্টারোগেটিভ নট আছে, এই ডু ভার্বটা কাজে লাগবে। তাহলে কি করবো, ওয়াই, তাহলে কি সাবজেক্ট নিয়ে আসবো, কে আই, একটা সাবজেক্ট আই, ঠিক আছে। এবার বললাম যে নট আছে, ডু ভার্বটা কাজে, অক্সিলারি ভার্বটা কাজে লাগাবো, ওয়াই আই কি করবো, ফার্স্ট টেন্স হলো ডিড নট, এটা কি করবো লাইক লিখে দেবো, ওয়াই আই ডিড নট লাইক টি, বুঝতে পারলো। তাহলে আমি কি করলাম, ডু এখানে ছিল, মেন ভার্ব ছিল, নেগেটিভ ছিল না বলে এটাকে আমরা কি করবো, এটা কাজে লাগাবো। কিন্তু যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ তখন এই দুটাই কাজে লাগবে। তাহলে why I did not like tea। আবার বলছি, ডু যখন নট না থাকবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে না, তখন দুটা কাজে লাগবে না, তখন টেন্সটা চেঞ্জ করবো, উঠে যাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট আসবে, ডু কাজে লাগবে না। যখন আবার নট থাকবে নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন দুটাই কাজে লাগবে। কি করলাম দেখো, এখানে দেখো he asked me why I like tea, কিন্তু এখানে দেখো he asked me why I did not like tea, দুটাকে নটটা লাগবে। তাহলে আমি এটা হলো, এই দুটো হয়ে গেল। এবার মেইন কন্টিনিউয়াস দেখো, দেখো মেইন কন্টিনিউয়াস, why are you liking tea, why was he, এবার সাবজেক্ট নিয়ে আসবো, ইউ মানে কাজে মিকে, তাহলে আই, এর পেন কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সামনে সাবজেক্ট নিয়ে আসবো আই, তারপরে বিভাগ থাকলে একটা পাস্ট কন্টিনিউয়াস, পেন কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, why I was liking tea, দেখো অ্যাসার্টিভ, I subject verb, past minute, present continuous, past continuous, asset, পুরো asset, subject verb। এবার তার আরেকটা থেকে ইন্টারভিউ করি, he asked me why বসে গেল, তাহলে কি হবে, সাবজেক্ট নিয়ে আসবো আই, তাহলে নট আছে এখানে, ওয়াজ নট, লাইকিং টি, হোয়াই আই ওয়াজ নট লাইকিং টি, পুষ্ট করে, যেহেতু এটা অ্যাসার্টিভ। তাহলে দেখো ডাব্লিউএইচ বসিয়ে সাবজেক্ট,
আই ওয়াজ রাইটিং, একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব, ডাব্লিউ এর পরে সাবজেক্ট তারপরে ভার্ব থাকবে, একদম পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমাদের এটা হলো, এটা হলো। এবার প্রেজেন্ট পারফেক্টটা দেখবো, প্রেজেন্ট পারফেক্টটা দেখবো কিরকম দেখো। তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট, হি আস্কড মি হোয়াই, হোয়াই বলছিলাম এই হোয়াইটা, এবার সাবজেক্ট দিয়ে দেবো আই, আই, তারপরে সাবজেক্ট নিলাম, তারপরে হ্যাভ আছে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাড হলো পাস্ট পারফেক্ট হয়ে যাবে, দিয়ে থার্ড ফর্ম লাইকড, হোয়াই হ্যাড আই লাইকড, হি আস্কড মি হোয়াই হ্যাড আই লাইকড। এবার দেখো নেগেটিভটা, তার মানে এটা হলো নেগেটিভ। দেখো হি আস্কড মি, হোয়াই এখানে দিলাম হোয়াই, এটা নেগেটিভ ইন্টারভিউ ইমপারফেক্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে আই কি হবে, আই হলো হ্যাভ নট, হ্যাড নট পাস্ট পারফেক্ট, হ্যাড নট লাইক, তাহলে আমার এটা হলো, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট হলো। দেখো he asked me why I had liked it, subject verb, he asked me why I had not liked it, এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা সরি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এটা দেখলে এবার দেখো এখানে হলো, এবার ফিউচার লিমিটে যাচ্ছি, why will you like it, তাহলে he asked me, তাহলে why বসলাম, why বসলাম, মি বলছে মনে থাকে ইউকে আই, তাহলে এটাকে উইলটাকে উড করবো, কি হবে সাবজেক্ট ভার্ব, উড তার বেইং ভার্ব লাইক টি। দেখো he asked me why, sorry, so he asked me, asked me বললাম, তাহলে কি যে why বসো WH, তাহলে সাবজেক্টটা ইউ, আই দিয়ে শ্যাল বা উইল, তাহলে সাবজেক্ট শ্যাল উইল এগুলো থাকলে উড, উড future and past would like it, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব সবসময়। এখানে দেখো he asked me why this, why হচ্ছে মিকে আই, তাহলে সাবজেক্ট হলো। এবার উইলটা কি করবো, উড নট লাইক ইট, হোয়াই আই উড নট লাইক ইট, তাহলে আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা দেখবো যে শুধু উইল অ্যামিজার থাকলে ইউজ হবে, ওয়াজ ওয়্যার এগুলো বসবে ফার্স্ট টেন্সে, স্যাল থাকলেও স্যালের বা উইল হলে উড বসবে, ডু যদি থাকে যে নট না নেগেটিভ অ্যাফার্মেটিভ যদি, সরি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যদি হয় তো ডুটা উঠে যাবে, আর দুটা উঠে যাবে, কিন্তু যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় নট থাকে তখন দুটা কাজে লাগবে।
তাছাড়া বিভাগগুলো কাজে লাগবে, পোস্ট উঠে যাবে না, স্যার বা উইলো পাস্ট টেন্সে বসবে। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ দিয়ে। ডাব্লিউএইচ দিয়ে সেরকম দেখো একটা এবার যে কোনো ডাব্লিউএইচ ছেড়ে যে কোনো দাও। When you come, when do you come? When do you come? তাহলে কি করবো? এখানে দেখো, তাহলে এখানে he asked me করলাম, তাহলে when বসলো, ডাব্লিউএইচ সাবজেক্ট নিয়ে আসবো, ই মানে আই, কি করে আই, এই দুটা উঠে যাবে যেহেতু নট নেই, আই হলো। এবার দেখো সে আমাদের জিজ্ঞেস করলো when I কি হবে, তাহলে পাস্ট টেন্স came there, আমি কখন আমি সেখানে এসেছিলাম বলে কথা হয় না, সেইখানে কি হবে, কামটা কি হবে, went। when I went there, কামটা কি হবে এখানে when। এখানে যদি রাখো when I came there, কখন আমি সেখানে এসেছিলাম, কখন আমি সেখানে গিয়েছিলাম, তখন কামটা went হলো। কিছু ডাব্লিউএইচ এর পর যে সাবজেক্ট, তারপরে একই নিয়ম, সাবজেক্ট ফর্ম। এবার আমরা দেখব যে স্টার্ট উইথ অ্যান অপারেটর और yes or no দিয়ে, আর ইউ ওয়েল, তোর কি বলবে, ই সেড টু হার আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, তাহলে সে কি বলবে, মেয়েটা বলবে না, ইয়েস অর নো, এই তখন ইফ বা ওয়েদার বসে। দেখো হি ওয়ান্টেড টু নো, আজকে হলো ওয়ান্টেড টু নো, দরকার নেই, ওয়ান্টেড টু নো ফ্রম হার, টু নো ফ্রম হার, অথবা আস্কড, কি হবে, ইফ, ইফ বসার পর সাবজেক্ট নিয়ে আসবো, কি এটা কাকে বলা হচ্ছে, ইউ সি কে বলা হচ্ছে, হার কে বলা হচ্ছে, সি। তারপরে কি বিভাগ লাগে কাজে লাগবে, টেন্ডেন্সি ইট ওয়াজ এ পাস্ট টেন্সে ওয়াজ, তাহলে হি ওয়ান্টেড টু নো ফ্রম হার if she was well, অথবা he asked her, if বা whether she was well, if বা whether ডাব্লিউএইচ না থাকে, তাহলে এটা হলো। এবার দেখবো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ দেবো, হিয়ার ইফ বা whether, কি সাবজেক্ট নিয়ে এলাম সি, আটটা কি হবে, ওয়াজ, নটটা হয় ওয়েল, তাহলে
she has asked her if subject নিয়ে আসবো কাকে বলছে হার মানে ইউ তাহলে সি এবার বিভব কাইলাও was নেগেটিভটা রাখবো নট ওয়েল তাহলে if she was not she asked her if she was not well বুঝতে হবে তাহলে আমরা দেখবো কি সাবজেক্ট ভার্ব ঠিক আছে এবার আমরা এটা দেখবো তাহলে আমাদের দুটো হলো এবার দেখবো এটা 3 নম্বরটা তাহলে আবার হি asked her if সাবজেক্ট নিয়ে আসবো ইউ মানে সি এবার উইল আছে উইল থাকলে কাজে লাগবো করেছিলাম would am is are was were will বা স্যার থাকলে কাজে লাগবে মানে কাজ হবে আর কি উঠে যাবে she would do the work তাহলে if she would do the work subject verb ঠিক আছে তাহলে আমাদের এটা হলো এবার এটা দেখো he asked her আবার if বসালাম ইউটা এখানে হারকে বুঝাই তারপরে সি হলো উইলের বসলাম মুড বসলাম তারপরে যেহেতু নেগেটিভ হচ্ছে এখানে আমি জাস্ট নটটা বসিয়ে দেবো নট তাহলে if she would not do the work if she would not do the work তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি যে স্টার্ট উইথ অ্যান অপারেটর রুল নাম্বার 3 ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো মানে পাস্ট ইমিডিয়েট পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্টের ইন্টারোগেটিভ আছে তাহলে একই নিয়ম হি আস্কড মি আস্কড হার সরি এবার ই বসাবো সাবজেক্ট নিয়ে আসবো ইউ মানে একই সিকে ইন্ডিয়েট করছে এবার এই যে ডিড গো এখানে কিন্তু নট নেই নট নেগেটিভ ইন্টারোগেটিভ এটা শুধু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ তখন এখানে ডিডটা উঠে গিয়ে এটা কাজে লাগবে কি গোটায় কাজে লাগাবে তাহলে কি হবে পাস্ট মিনিট পাস্ট পারফেক্ট অ্যাসাইডিংয়ে বলেছিলাম পাস্ট মিনিট পাস্ট একই নিয়ম কেন দেখো ই বসলাম তাহলে সি তাহলে কিভাবে হ্যাড বসবে সাবজেক্ট ভার্ব হলো এটা থার্ড ফর্ম গন লেখা He asked her if she had gone there. He asked her if she had gone. Past minute, past perfect. Past minute, past perfect. এটা হলো এবার দেখো did you not go there? এটাও past minute, negative interrogative. তবে এটা হবে he asked her if she had he was about not right notটা extra বসবে if she had not gone there তাহলে এটা হলো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ হলো এবার পাস্ট কন্টিনিউয়াসে আসবো আমরা তাহলে আমরা কি বলেছিলাম
অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্ষেত্রে বললাম যে past minute past continuous কিন্তু past perfect continuous, past minute past continuous equal to past perfect continuous, তাহলে কি সি বসাবো সাবজেক্ট, past continuous আছে, past perfect continuous হবে কি had been going there. তাহলে he asked her if she had been going there. Past minute past continuous equal to past perfect continuous, একই নিয়ম সাবজেক্ট ভার্ব, এগুলো পুরোটাই অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভের ইনডাইরেক্ট স্পিচ মানেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। Where you not going there, তাহলে কি হবে জাস্ট নটটা বসবে if she had not been going there, তাহলে হলো এইটা হলো দুটো হলো। এখানে past continuous past perfect continuous হয়ে যাবে। এবার আমরা একটু past perfect, দেখো he asked her, সে if বা whether বুঝবে, if বসাবে বা whether, তবে সাবজেক্টে কি আসবে ইউ উইল সি ভার্ব সি, এর থেকে প্রবলেমই নেই। past minute past perfect past perfect if she had gone there, if she had gone there, past minute past perfect equal to past perfect। এখানে নেগেটিভ ইন্টারভিউ রয়েছে, আমরা কি করব এটাও নেগেটিভ করব, if she had not টা বসাবো, এটার ক্ষেত্রে এটা হবে if she had not gone there, he asked her if or whether she had not gone there, তাহলে এইটা হলো আমাদের নাম্বার 3 রুল। নেগেটিভ ইন্টারোগেটিভ থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে এটা নিয়ম। তাহলে আমরা কি করবো past minute past রিপোর্টিং past minute past perfect হবে if she had gone there, নেগেটিভ ইন্টারোগেটিভ if she had not gone there, and past minute past continuous equal to past continuous, she asked her if or whether she had been going there, he asked her if whether she had not been going there, এখানে past perfect কি করবে past minute past perfect থাকবে। he asked her if whether she had gone there, past perfect নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে she asked her if she had not gone there, তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন। তাহলে এটা হলো, তোমরা ভালো করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।